আবাসিকে এসে অতিরিক্ত সহবাসের আশায় উত্তেজনার ওষুধ খেয়ে এই যুবকের মৃত্যু। আসলে ভাই এই ওষুধের মধ্যে কি এমন জিনিস ছিল যে উনি মারা গেল? আসলে ভাই এই ওষুধটার ডেট আছে কিনা এটা একটা জিনিস, সেটা দেখতে হবে। আর দ্বিতীয়ত কথা আছে, এটা আপনার শরীর অনুযায়ী আপনি কি পুরোটা খেতে পারবেন না অর্ধেক খেতে পারবেন, বা এটা খাওয়ার পরে আপনার কি খেতে হবে, পানি খেতে হবে না দুধ খেতে হবে, এই জিনিসটাকে বুঝতে হবে। আপনার শরীরের মানে ওই রকম নেই, এটা নেওয়ার মতো ধারণ ক্ষমতা নেই, আপনি ওইটা খাইছেন, ঠিক এই জিনিসটা হয়েছে ভাই তার। এই যেমন আমি আইছি, এর পাশের রুমে আমি ছিলাম, পাশের ওই রুমে আমি কি করছি আচ্ছা, ভাই, আপনি ওই রুমে কি করতেন? সত্য কথা বলতে ভাই বোঝেন না তো কি করতে হয়েছে, সব কি আর বলা লাগে। তবে ভাই আমি না বলেন, আমি একটু ক্লিয়ার হই। আসলে ভাই অনেকদিন ধরে বউ কাছে নাই তো, আমি এনে আইছিলাম ভাই, মানে ওই কাজ করা আচ্ছা, লাগে। আপনিও কি এরকম ওষুধ সেবন করেছেন? না ভাই, আমি এর মতো বলদ না যে আমি ওইটা খাবো, তবে আমি একটা ট্যাবলেট খাইছিলাম ভাই। ট্যাবলেট খাইছিলাম, খাওয়ার পরে আমি হাঁসের ডিম খাইছি, তারপরে আপনার গরুর দুধ খাইছি, আমার মোটামুটি কোনো আচ্ছা, এই যে সমস্যা নেই। পিছনে যে লোকগুলো আছে ওনারা কারা? এখানে আছে এই যে হোটেলের ম্যানেজার, উনি হচ্ছে এই জায়গার কেয়ারটেকার, তারপরে যে মেয়েগুলোর সাথে কাজ করে এই ভাই, এই যে পিছনে মেয়েটা দেখছিলেন তার কাছে গেছিল, আর আমি গেছিলাম ওই মেয়েটার কাছে। আচ্ছা আচ্ছা, আমরা ওই মেয়েটার কাছে চলে যাব। আসলে আপু, এই যে এই ভাইয়া উনি অতিরিক্ত মানে সহবাসের আশায় এই ওষুধ খেয়ে উনি যে মারা গেল, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আমি কি বলবো, উনি হচ্ছে ওষুধ খেয়ে এসছে, দেন আসার পরে হচ্ছে গিয়ে উনি বর্ষার সঙ্গে সঙ্গে এভাবে পড়ে যাচ্ছিল, তো আমি ভয় পেয়ে গিয়েছি। ভয় পাওয়ার পরে আমি তাড়াতাড়ি ম্যানেজারকে ডাকি। ম্যানেজার এসে হচ্ছে ওনাকে এখানে রাখে আর সবাইকে বলে। এখন এইটুকুই আমার বক্তব্য, এখানে আমার আর কিছু জানার নেই বা বলার নেই। আচ্ছা ম্যানেজার সাহেব, এই যে আপনার হোটেলে একজন যুবক ওষুধ খেয়ে যে মারা গেল, এখন এই বিষয়ে আপনি কি বলার রয়েছে? বিষয়টা হচ্ছে, ওরা আসছে কাজ করার জন্য। কাজ করার জন্য আসছিস, কাজ করবি। আসলে এখন মূলত কি কাজ করার জন্য তারা আসছিল? আসলে এখানে আমার এখানে উম মানে ক্লিয়ারলি বলি, এখানে দেহ ব্যবসা হয়। তো এখানে আসছে কাজ করার জন্য। এখন কোথায় থেকে কোন ওষুধ নিয়া খায়া আসছে, ওই যে ওই মেয়েটার রুমে ঢুকছে, টাকা পয়সা পেড করে রুমে ঢুকছে। রুমে ঢুকার পর একটু পরে এসে আমারে ডাকতেছে যে, তাড়াতাড়ি আমার রুমে আসেন। কি হয়েছে? আসেন। তো আমি আয়সা দেখতেছি কি, আসার পরেই মানে তার মুখ দিয়ে ফেনা বাইরেতেছে। কি হলো? পরে দেখলাম যে তার হাতে এই বোতলটা। আচ্ছা, এরকম ঘটনা কি এর আগেও কখনো ঘটেছে? না, না, এরকম কোনো ঘটনা ঘটে নাই। এই পর্যন্ত আমার এখানে মানে দুর্ঘটনামূলক সবচেয়ে বড় দুর্ঘটনা এটা। আরেকবার হয়েছিল, ওই এক ছেলে এই তার ওয়াইফের সাথে ঝগড়া করে এখানে আসছে। আইসা সে মেয়ে নিছে, মেয়ে নিয়ে মেয়েরে বাইর করে দিছে। পরে সে গলায় ফাঁস দিতে গেছে। তারপর আমরা সবাই বাঁচায় ফেলছি। অবশ্য দরজা লক করে নাই। কিন্তু এই যে একটা ঘটনা, সে আইসা কিন্তু ১০ মিনিট সময় ওয়েট করে নাই। আইসাই আস্তে, আস্তে আমি আইসাই দেখতেছি মুখ দিয়ে ফেনা বাইর, দেখেন মুখ দিয়ে ফেনা বাইরিতেছে। আমি দেখতে ফেনা পাচ্ছি। বাইরিয়া ছেলেটা এখানে মারা আচ্ছা, গেছে। আমি আপুটার কাছে চলে যাব। আসলে আপু, এই যে অনেক যুবক ছেলেরা আছে অতিরিক্ত সহবাসের আশায় বিভিন্ন রকমের ওষুধ সেবন করে আপনাদের কাছে আসে, তখন এই বিষয়টা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আপনি আমাদেরকে বলেন। আমার মনে হয় এই দিক থেকে যে যতটুক পারে আর কি অতটুক নিয়ে সীমাবদ্ধ থাকা উচিত। কারো অতিরিক্ত কোনো কিছু সেবন করা উচিত না। আর যদিও সেবন করে ওটার ডেট আছে কিনা এগুলা দেইখা সেবন করা উচিত। আচ্ছা, এই যে ভাই অনেকক্ষণ যাবত ফলো করতেছি, আপনি এটা পড়ছেন, আসলে এটা পড়ে কি বুঝলেন যে এটা খেলে কি মানুষ মারা যায়? আসলে ভাই এখানে অনেক কিছু লেখা আছে, মানুষ মারা যায় কিনা তা লেখা নাই, কিন্তু এই জিনিসগুলো লেখা আছে নিয়ম কারণ, যেটা খাওয়ার আগে আপনাকে বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। বা দেখেন বয়স অনুযায়ী যে 2 থেকে 4 চামচ বা 4 থেকে 6 চামচ সব কিন্তু লেখা হুম আছে। হুম। আর ইনি তো ভাই পুরোটাই খেয়ে ফেলছে ভাই, ওনার শরীরে এই জিনিসটা নিতে পারে নাই ভাই। সব জিনিসের একটা কিন্তু ভার আছে। এখন আপনি নিতে পারেন 10 কেজি, এখন আপনার কাছে যদি আমি 50 কেজি দিই, এটা কি হবে? ঠিক এই জিনিসটা হয়েছে ভাই, এই বেশি খাওয়ার কারণে আমার সম্ভবত এই জিনিসটা হয়েছে, কারণ এখানে ডেটও লেখা আছে ভাই, ভালো করে দেখেন ডেটও লেখা আছে। এই ডেটের কারণে কোনো কিছু হয় না, কিন্তু উনি উত্তেজনার কারণে মানে বেশি খেয়াল লাইছে, যে বেশি উত্তেজনা হবে। আচ্ছা, এই যে অনেক অনেক লোক আছে যে অতিরিক্ত সহবাসের আশায় এই বিভিন্ন রকমের ওষুধ সেবন করে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার রয়েছে? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ভাই, আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিছে ততটুকুতে সন্তুষ্ট থাকেন। হ্যাঁ, আপনি ওই জিনিসগুলো করতে পারবেন, তবে এই সবে না। আপনি হাঁসের ডিম, মুরগির ডিম, তো গরুর দুধ, এই ধরনের মানে জিনিসগুলো, প্রাকৃতিক যে খাদ্যগুলো হ্যাঁ, আছে সেগুলো খাইতে হবে। এই জিনিসগুলো আপনি খান, দেখবেন আস্তে আস্তে আল্লাহর রহমতে আপনি স্বাভাবিক হবেন। কিন্তু আপনি যে এই ধরনের যে জিনিসগুলো খাবেন, এটা পুরোই ক্ষতিকর ভাই। কারণ আপনার আজকে না হোক কাল হোক, আপনি এখান থেকে না ভালোভাবে গেলেন কাজ করে, উত্তেজনার ওষুধ খেয়ে কাজ করে গেছেন, কিন্তু 2 দিন পরে দেখবেন আপনার কিডনি ড্যামেজ হবে, এই সমস্যা ও সমস্যা আপনি ভুগবেন। বা এমনও আছে, দেখবেন আজ হোক কাল হোক আপনার ওই জিনিসটা কাজ নাও করতে পারে। আসলে দর্শক, এই ভিডিওটি তৈরি করা হয়েছে জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। আপনারা আসলে অতিরিক্ত কোনো কিছু ভালো না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।